জেলায় কর্মসূচিগুলি হচ্ছে আর কি। এর আগে 23 মে আমাদের নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসি কর্মসূচি হয়েছে। তো তারই ধারাবাহিকতায় 27 তারিখ, মানে এর মাঝে আর কোনো কর্মসূচি থাকছে না। 27 তারিখ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আমাদের ডিপিএসসি কর্মসূচি নির্ধারিত হয়েছে। তো 27 তারিখ 12টার আগে সবাই পৌঁছে যাবেন। তো ওই দিন সমস্ত 22 স্টেট, মানে যারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ডিপিএসসি 22 স্টেট উত্তীর্ণ আছে, তাদেরকে সবাইকে বলবো 12টার আগে পৌঁছে যাবেন। আমাদের ইনিশিয়াল মানে প্রাথমিক যে প্রস্তুতি আছে সেগুলো সম্পন্ন করা হয়েছে। সবাইকে আহ্বান জানাচ্ছি ওই দিন 12টার আগে পৌঁছে যাবেন। স্টেশন সংলগ্ন এম বাজারের সামনে ওখানে একটা বেশ ভালো প্লেস আছে, ওখানে আমরা সবাই মিলিত হব। তারপর ওখান থেকে আমরা কিছু আলোচনা করব, তারপরে ওখান থেকে আমরা কর্মসূচি শুরু করব। তো 12টার আগে আপনারা সবাই পৌঁছে যাবেন। আমাদের যে প্রাথমিক প্রস্তুতি সেগুলো সব সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে। আর কেন আপনারা ডিপিএসসিতে যাবেন, ডিপিএসসিতে কেন যাবেন? প্রাথমিক শিক্ষক নিয়োগে মানে শুরু এবং শেষ এই দুটি কাজ সম্পূর্ণ হয় ডিপিএসসির মাধ্যমে। শুরুটা কীভাবে হয়, যে আমাদের ভ্যাকান্সি কালেকশন হয় ডিপিএসসি থেকে, সেই ডিপিএসসির মাধ্যমে ভ্যাকান্সি কালেকশন হয়ে তারপরে বিকাশ ভবন, তারপরে পর্ষদে পৌঁছায়। এবং শেষ হয় কীভাবে, নিয়োগে যে সম্পূর্ণ মানে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ইস্যু হয় ডিপিএসসি থেকে। তাই ডিপিএসসি জায়গাটা খুব ভাইটাল জায়গা, সবাইকে অবশ্যই আসতে হবে। এর আগে আমরা কর্মসূচি করেছিলাম, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমরা ডিপিএসসি কর্মসূচি করেছিলাম, সেখানে বেশ ভালোই রেসপন্স ছিল, 70-80 জন মতন এসেছিল। আর এখন আমরা যেমন রেসপন্স পাচ্ছি, আমাদের কাছে মানে কনফার্মেশন একদম মানে 100% আসবে এমন কনফার্মেশন জানিয়েছে, প্রায় 100-র উপরে। আশা করি সবাই আসবে। এরকম রেসপন্স থাকলে ডিপিএসসি কর্মসূচি করতে ভালো লাগবে। তো সবাইকে বলবো সবাই চলে এসো 27 তারিখ মঙ্গলবার, মানে দুপুর 12টার আগে। ডিপিএসসিগুলি গুরুত্বপূর্ণ, খুব ভাইটাল জায়গা। এখান থেকে ভ্যাকান্সিগুলো কালেকশন হয়। যদি আমরা ঠিকমতো মানে আমাদের 22 স্টেটের জাগরণ না দেখাতে পারি, আমরা ঠিকমতো না উপস্থিত হতে পারি, মাঝে মাঝে ওখানে যেতে হবে। ওখান থেকে ভ্যাকান্সিগুলো ঠিকমতো না পাঠালে আমরা ঠিকমতো শূন্যপদ মানে পাবো না, ঠিকমতো নিয়োগ হয়তো অনেকে আশায় বসে আছি আমরা সকলে, কিন্তু সকলে যদি না ঠিকমতো পেতে পারি তখন খুব দুঃখ লাগবে। আর একটা জেলার ভ্যাকান্সি কমে যাওয়া মানে টোটাল ভ্যাকান্সি কমে যাওয়া। তাই সবাই চাই 27 তারিখ বেলা 12টার আগে পৌঁছে যাব। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমস্ত টেট পাস 27 তারিখ দুপুর 12টার আগে এম বাজারের সামনে, স্টেশন সংলগ্ন এম বাজারের সামনে সবাই চলে আসবেন। আর একটা কথা হলো, যারা আসবেন প্ল্যাকার্ড ট্যাকার্ড কিছু লাগবে না, সমস্ত কিছু আমরা অ্যারেঞ্জ করে নিয়েছি। আর যে মানে যা কিছু লাগবে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি। শুধুমাত্র আপনারা সময় মতো পৌঁছে যাবেন 12টার আগে। 11টার দিকে আসলে ভালো হয়, ওখান থেকে আমরা কিছু কাজ করব, তারপরে আমরা পৌঁছাবো। ডিপিএসসিগুলিতে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা ডিপিএসসিতে এর আগে আমরা যেখানে এসেছিলাম তখন আমাদের ভ্যাকান্সির ব্যাপারে একটা সদর্থক বলেছিল কথা ডিপিএসসি চেয়ারম্যান, যে তোমাদের ডিপিএসসি থেকে প্রায় মাসে প্রচুর রিটায়ারমেন্ট হচ্ছে আর কি। তো উনি অফিসিয়ালি সংখ্যাটা বলেননি, উনি বলেছিলেন যে তোমাদের বেশ ভালোই রকম মানে ভ্যাকান্সি আছে এবং তোমরা পাবে। তো সেক্ষেত্রে ভ্যাকান্সিগুলি যাতে ঠিকঠাক মতো আমরা পাই, সবাই এসো 27 তারিখ। আর কোনো রকমভাবে দ্বিধা না করে 27 তারিখ চলে আসুন। এটুকু বলার জন্য আমি আজকে লাইভে এসেছিলাম। 27 তারিখে আসার জন্য সবাইকে বলছি, আমাদের গ্রুপগুলি ফলো করবেন। সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে, কোনো অসুবিধা নেই। 12টার আগে চলে আসবেন। একদমই।